নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ 13 তারিখ ও 14 তারিখ মঙ্গলবার ও বুধবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি বাংলাদেশের জেলায় জেলায় আবারও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সেকশন থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো মঙ্গলবার 13 তারিখ ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে আবার বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে, বিশেষ করে কন্টাই, দীঘা, খাজুরি, মন্দারমণি, এগরা, ভগবানপুর, সবং, ময়না, বাজকুল, মহিষাদল, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, হলদিবাড়ি, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, গোসাবা, ক্যানিং, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, কলকাতা, বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সবং, বেলি, খড়গপুর, কাশিয়ারি, মেদিনীপুর, বেলদা, কেশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, খানাকুল, আমতা, বাগনান, জংলাপাড়া, মাসাত, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, জগৎবল্লভপুর, হাবড়া, নাগরুখরা, স্বরূপনগর, বাদুরিয়া, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, বনগাঁ, রানাঘাট, বগুলা, শান্তিপুর, পান্ডুয়া, দশগড়া, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগোড়া, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, পাত্রসাহের, সোনামুখী, বেল্লাতোর, বাঁকুড়া, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, দশগড়া, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, কাকসা, ইলিমবাজার, বোলপুর, নানুর, আহমেদপুর, লাভপুর, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, বেলডাঙ্গা, নওদা, করিমপুর, ডোমকল, হরিহরপাড়া, জলঙ্গি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, সাগরদিঘি, ভগবানগোলা, কিছুটা লালগোলা, জঙ্গিপুর, তার সঙ্গে এদিকে বীরভূমের কিছুটা রয়েছে সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, বোলপুর, নানুর, ইলিমবাজার, সিউড়ি, তার সঙ্গে রয়েছে দুবরাজপুর। অর্থাৎ বন্ধুরা, যেটা আমরা লক্ষ্য করছি, মঙ্গলবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কিছুটা দিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা বৃষ্টিপাত থাকছে, মুর্শিদাবাদেও হালকা বৃষ্টিপাত থাকছে। আর বেশি ধরনের বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মঙ্গলবার ভোর বা সকালের দিকে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গে চলে যাব। তো মঙ্গলবার ভোর বা সকালে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, হালকা বৃষ্টিপাত কোচবিহার, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া সমগ্র উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। বাংলাদেশের দিকে মঙ্গলবার ভোর বা সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে রংপুর, তার সঙ্গে রয়েছে সিলেট, হালকা বৃষ্টিপাত থাকছে, সিলেট একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে রাজশাহীতে হালকা বৃষ্টিপাত থাকছে। আর একটু বেশি ধরনের বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল, এই তিনটি বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে, বিশেষ করে ঢাকা, তার সঙ্গে নাগরপুর, ধামারাই, শিবালয়া, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবচর, মাদারীপুর, গৌরনদী, গোপীনাথপুর, যশোর, কোচ্চাঁদপুর, ডামুহদা, আলমডাঙ্গা, অভয়নগর, তার সঙ্গে রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, বুরহানুদ্দিন, লালমোহন, চরপাশন, অর্থাৎ যেটা বললাম বরিশাল, খুলনা, ঢাকা, এই তিনটি বিভাগে মঙ্গলবার ভোর বা সকালের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া গোটা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। আমরা মঙ্গলবার দুপুরের পর চলে যাব। তো মঙ্গলবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, তার সঙ্গে বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার পাশাপাশি রয়েছে এদিকে বেলদা, বেলি, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, ঘাটাল, খানাকুল, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, দশগড়া, পান্ডুয়া, তার সঙ্গে কাঁচরাপাড়া, চন্দননগর, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, বনগাঁ, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, এই সমস্ত জায়গাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও, অর্থাৎ বাকি জেলার কোথায় কোথায় রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, তার সঙ্গে খাতড়া, বাঁকুড়া, হাতিরামপুর, রানীবাঁধ, রায়পুর, শিলদা, বিনপুর, চাকুলিয়া বললাম, তার সঙ্গে গোয়ালতোড়, শালবনী, আমলাগোড়া, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, খণ্ডঘোষ, বর্ধমান, মঙ্গলকোট, কাটোয়া, মন্তেশ্বর, কেতুগ্রাম, নানুর, লাভপুর, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর,
অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পুরুলিয়া, এই জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি এইদিকে ওপরের দিকে কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান তো বললাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই মঙ্গলবার দুপুরের পর থেকে হালকা ধরনের বৃষ্টিপাত থাকছে। কিছু কিছু স্থানে যেটা বললাম একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর আর ওপরে 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে। তেমন খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে না উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন প্রধানত হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে না। কিন্তু মঙ্গলবার দুপুরের পর থেকে যেটা বললাম খুলনা, বরিশাল আর চট্টগ্রাম এই 3টি বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা অনলাইন সিস্টেম থেকে গোপীনাথপুর, অভয়নগর, খুলনা, বাগেরহাট, মোংলা, জিনানগর, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, মির্জাগঞ্জ, চরফ্যাশন, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহনী, তার সঙ্গে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, নোয়াখালী, এই সমস্ত জায়গাতে মঙ্গলবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের নিচের জেলাগুলিতে বা নিচের বিভাগগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। আমরা মঙ্গলবার রাত্রের দিকে চলে যাব। তো মঙ্গলবার রাত্রের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, তার সঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে, তবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, মোট 6 জেলাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার রাতের দিকে। অর্থাৎ দেখতে পাচ্ছেন রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও হালকা ধরনের বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার রাতের দিকে। তার পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, তার সঙ্গে কিছুটা রয়েছে ময়মনসিংহ, সিলেট, অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়েও দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার রাতের দিকে। তো মঙ্গলবার সাড়ে দিন মান দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে, আর মঙ্গলবার রাতের দিকে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা বুধবার ভোর রাতের দিকে চলে যাব। তো বুধবার ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে কোথায় কোথায় বেশি ধরনের বৃষ্টিপাত থাকছে দেখতে পাচ্ছেন রামপুরহাট, তার সঙ্গে রয়েছে নলহাটি, মুরারই, জঙ্গিপুর, সাগরদিঘি, তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, তার সঙ্গে রয়েছে দেবগ্রাম, বড়োয়া, কেতুগ্রাম, সাঁইতিয়া, মল্লারপুর, সিউড়ি, আহমেদপুর, লাভপুর, বোলপুর, ইলিমবাজার, দুবরাজপুর, উখড়া, দুর্গাপুর, এই সমস্ত জায়গাতে বুধবার ভোর রাতের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি কিছুটা দিকে বাঁকুড়ার দিকেও দেখতে পাচ্ছি বাঁকুড়া, ইনপুর, হাতিরামপুর, রতনপুর, তালডাংরা, খাতড়া, রানীবাঁধ, সিমলাপাল, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া। পাশাপাশি এদিকে হাওড়া, হুগলির দিকেও দেখতে পাচ্ছি একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোলাঘাট, বাগনান, আমতা, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, তমলুক, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, তার সঙ্গে রয়েছে ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, তার পাশাপাশি বাজকুল, ভগবানপুর, এগরা, কন্টাই, দীঘা, এই সমস্ত জায়গাতে বুধবার ভোর রাতের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলি জুড়ে দেখতে পাচ্ছেন হালকা ধরনের বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর রাতের দিকে। আর যেই সমস্ত নামগুলো বললাম সে সমস্ত জায়গাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোরের দিকে বা বুধবার সকালের দিকে। আমরা উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, ওপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে দেখে নেব, বুধবার ভোরের দিকে বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টি বিভাগ জুড়ে আবারও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর রাতের দিকে বা বুধবার সকালের দিকে। আমরা বুধবার দুপুরের পর চলে যাব। তো বুধবার 14 তারিখ দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে আরামবাগ, চন্দ্রকোনা, তার সঙ্গে রয়েছে পাবা, ঘাটাল, কেশপুর, খানাকুল, জগৎবল্লভপুর, দশগড়া, পান্ডুয়া, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, নাগরুখড়া, হাবড়া, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, খানাকুল বললাম, আমতা, বাগনান, বজবজ, কলকাতা, নিউ টাউন, বিষ্ণুপুর, বারুইপুর, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রামের কিছুটা, এই সমস্ত জায়গাতে চাকুলিয়াতে দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাতে বুধবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কিছুটা এদিকে পশ্চিমে দেখতে পাচ্ছি পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, তার সঙ্গে মুড়ি, এই সমস্ত জায়গাতে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে মানে পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা আর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা থাকছে। এই সমস্ত জেলাতে বুধবার দুপুরের পর থেকে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানের বাকিটা, তার সঙ্গে পূর্ব বর্ধমান,
নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে হালকা ধরনের বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। এবং দেখতে পাচ্ছেন বেশ কিছু স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বুধবার দুপুরের পর উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। বাংলাদেশের দিকে পূর্ব বাংলাদেশে হালকা বৃষ্টিপাত থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। কিন্তু উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী এই বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতেও মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। তো এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আগামী 24 ঘন্টা অর্থাৎ 13 তারিখ মঙ্গলবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ জুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গ আর পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। কিন্তু 24 ঘন্টা পর অর্থাৎ 14 তারিখ বুধবারে বিশেষ করে দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 13 তারিখ ও 14 তারিখ অর্থাৎ মঙ্গলবার ও বুধবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত, আর দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ 13 তারিখ ও 14 তারিখ মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 13 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ 13 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 14 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 14 তারিখ বুধবারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার শুধুমাত্র এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে 14 তারিখ অর্থাৎ বুধবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান তার সঙ্গে হুগলি, উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাতে 14 তারিখ অর্থাৎ বুধবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিনে কী কী পূর্বাভাস জারি করা হয়েছে। তো বৃহস্পতিবার 15 তারিখ অর্থাৎ স্বাধীনতা দিবসে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 15 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাতে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 16 তারিখ থেকে 17 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 16 তারিখ ও 17 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবার আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে 16 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো শুক্রবার 16 তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু 16 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উপকূলের 4 জেলাতে 16 তারিখ শুক্রবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী বেশ কয়েকদিন অর্থাৎ একদম শুক্রবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।